হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু বি স্মার্ট পয়েন্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভারতরত্ন সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব এমসিকিউর আকারে। ভারতরত্ন রিলেটেড প্রশ্ন প্রতিটা পরীক্ষায় এসে থাকে, তাই শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আপনার নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করুন প্রতিদিন আমাদের ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। এটা হলো জিকে জিএস রিলেটেড আমাদের 11তম ক্লাস। আজকে আমরা ভারতরত্ন সম্বন্ধে সমস্ত ডিটেলস জেনে নেব। ভারতরত্ন হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান এবং 1954 সালের 2 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। জাতি, ধর্ম, পেশা, অবস্থান বা লিঙ্গকে ভেদ না করে সম্পূর্ণভাবে পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছর সর্বোচ্চ 3 জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। প্রাপকেরা রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি সার্টিফিকেট এবং সাথে একটি বটগাছের পাতার আকৃতির একটি মেডেল পান। এই পুরস্কারের সাথে কিন্তু কোনো আর্থিক অনুদান জড়িত নেই। ভারতরত্ন প্রাপকেরা ভারতীয় নাগরিক হিসাবে 7ম স্থানে অগ্রাধিকার পান। প্রথম স্থানে অগ্রাধিকার থাকছে রাষ্ট্রপতি, দ্বিতীয় স্থানে থাকছে উপরাষ্ট্রপতি, তৃতীয় স্থানে প্রধানমন্ত্রী, চতুর্থ স্থানে রাজ্যপাল, পঞ্চম স্থানে প্রাক্তন রাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রী, ষষ্ঠ স্থানে রয়েছে প্রধান বিচারপতি এবং লোকসভার স্পিকার, এবং সপ্তম স্থানে রয়েছে মন্ত্রী পরিষদের মন্ত্রীগণ এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, অপোজিশন লিডার এবং ভারতরত্ন হোল্ডাররা। তাহলে আজকের এমসিকিউ প্রশ্ন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিচের কোন ব্যক্তি ভারতীয় না হওয়া সত্ত্বেও ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? মাদার টেরেজা, নেলসন ম্যান্ডেলা, ডক্টর সুকর্ণ না প্রণব মুখার্জি? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার, নেলসন ম্যান্ডেলা। ইনি ছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। আজকের দ্বিতীয় প্রশ্ন, সঙ্গীতের ক্ষেত্রে এখনও পর্যন্ত কতজন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? 3 জন, 4 জন, 5 জন না 6 জন? সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। সঙ্গীতের ক্ষেত্রে এখনও পর্যন্ত 6 জন ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, যে শিল্পপতি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, ধীরুভাই অম্বানি, ঘনশ্যাম দাস বিড়লা, জাহাঙ্গীর রতনজি টাটা না জগনমোহন ডালমিয়া? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। ইনি টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী প্রশ্ন, আজকের চতুর্থ প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম ব্যক্তিকে? সচিন তেন্ডুলকার, সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী না সিভি রমন? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার, চক্রবর্তী রাজা গোপালাচারী। 1954 সালে ভারতরত্ন পুরস্কার যখন প্রথম দেওয়া শুরু হয়েছিল, সেই সময় চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন এই 3 জন ব্যক্তিকে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1905, 1975, 1997 না 1995? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার, 1997 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ইনি ছিলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী এবং 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বছর মাদার তেরেসা ভারতরত্নে ভূষিত হয়েছিলেন? 1980, 1979, 1981 না 1990? সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার, 1980 সালে মাদার তেরেসা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শান্তির জন্য, এবং 1979 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে।
1979 সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পান শান্তিতে এবং 1980-তে ভারতরত্ন পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন, কোন বছর আচার্য বিনোবা ভাবে ভারতরত্নে ভূষিত হন? 1980, 1983, 1991 না 1997? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1983 সালে আচার্য বিনোবা ভাবে ভারতরত্নে ভূষিত হন। ইনি ছিলেন ভারতীয় উকিল এবং ভূমিদান আন্দোলনের সাথে জড়িত ছিলেন। ভূমিদান আন্দোলন। ভীমরাও রামজি আম্বেদকরকে ভারতরত্নে ভূষিত করা হয়েছিল কোন বছর? 1988, 1990, 1991 না 1992? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1990। ভীমরাও রামজি আম্বেদকর ভারতীয় আইন এবং বিচার মন্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1988, 1990, 1991 না 1992? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1991 সালে রাজীব গান্ধী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীর ছেলে ছিলেন এবং 40 বছর বয়সে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার, ভারতের সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন বছর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1954, 1958, 1962 না 1966? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1962 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 2 জানুয়ারি 1950 সালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, লাল বাহাদুর শাস্ত্রী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1954, 1958, 1962 না 1966? সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন এবং ইনি গ্রিন রেভলিউশনকে প্রমোট করেছিলেন, গ্রিন রেভলিউশন, এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের স্থাপনা করেছিলেন। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের স্থাপনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মোরারজি দেশাই কোন সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1988, 1990, 1991 না 1992? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1991 সালে মোরারজি দেশাই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতের 4র্থ নম্বরের প্রধানমন্ত্রী ছিলেন, 4th প্রধানমন্ত্রী, এবং ভারতীয় জনতা পার্টি থেকে ছিলেন। পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা কোন সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1988, 1990, 1991 না 1992? সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1992 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। পরবর্তী প্রশ্ন, ডক্টর বিধানচন্দ্র রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1954, 1958, 1961 না 1966? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1961 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। 1961 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এবং একজন চিকিৎসক ছিলেন। 5টি শহরের প্রতিষ্ঠা করেছিলেন, দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, অশোকনগর ও হাওড়া। এবং ইনার স্মরণে 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন,
জাকির হোসেন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1954, 1958, 1961 না 1963? সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1963 সালে জাকির হোসেন ভারতরত্ন পেয়েছিলেন এবং ইনি একজন তবলা বাদক ছিলেন। ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? 1971, 1975, 1976 না 1977? সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1971 সালে ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এবং এখনও পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, ফার্স্ট পিএম ওমেন। পরবর্তী প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1990, 91, 92, 93? সঠিক অ্যান্সার কী হবে? 1990। অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার। 1990 সালে নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1956, 1955, 1996 না 1957? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1955 সালে পণ্ডিত জওহরলাল নেহরু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং ইনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। খান আব্দুল গফ্ফর খান কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1987, 1983, 1987, 97 না 1988? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1927 সালে খান আব্দুল গফ্ফর খান ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এনার অন্য নাম ছিল সীমান্ত গান্ধী বাদশাহ খান। সীমান্ত গান্ধী বাদশাহ খান। পরবর্তী প্রশ্ন, সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1990, 91, 1992 না 1993? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1991 সালে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় ভারতের হোম মিনিস্টার ছিলেন, গৃহমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায় কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1990, 1991, 1992 না 1993? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1992 সালে সত্যজিৎ রায় ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, একজন ভারতীয় ফিল্ম ডিরেক্টর ছিলেন। অমর্ত্য সেন কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 1999, 1996, 1997 না 1993? সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1999 সালে অমর্ত্য সেন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং ইনি একজন ভারতীয় অর্থনীতিবিদ। গোপীনাথ বরদলাই কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2001, 2002, 2003 না 1999? সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1999 সালে গোপীনাথ বরদলাই ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ইনি আসামের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং তখনকার আসামের রাজ্যপাল এনাকে লোকপ্রিয় উপাধি দিয়েছিলেন। লোকপ্রিয় কথার অর্থ লাভড বাই অল। ওস্তাদ বিসমিল্লাহ খান কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2001, 2002, 2003 না 1999? সঠিক অ্যান্সার কী হবে?
অপশন এ ইজ দ্য কারেক্ট। 2001 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং ইনি একজন সেহনাই বাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত ভীমসেন যোশী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2007, 2006, 2009 না 2008? সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পণ্ডিত ভীমসেন যোশী 2008 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ইনি একজন ধ্রুপদী নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। পরবর্তী প্রশ্ন, লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2001, 2012, 2014 না 2008? সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 2001 সালে লতা মঙ্গেশকর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং ভারতীয় প্লেব্যাক সিঙ্গার, বিখ্যাত ভারতীয় প্লেব্যাক সিঙ্গার লতা মঙ্গেশকর। প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? 2019, 2020, 2018 না 2017? সঠিক অ্যান্সার কী হবে? 2019। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, যিনি ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছিলেন? গোপীচাঁদ নারাং, মোরারজি দেশাই, খান আব্দুল গফ্ফর খান না এপিজে আব্দুল কালাম? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোরারজি দেশাই। পরবর্তী প্রশ্ন, প্রথম ব্যক্তি যিনি রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন না ডক্টর এপিজে আব্দুল কালাম? সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। ভারতরত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? এম.এস. সুব্বালক্ষ্মী, লতা মঙ্গেশকর, উষা মঙ্গেশকর না এ.আর. রহমান? সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার, এম.এস. সুব্বালক্ষ্মী। রমন ম্যাগসেসে বা এশিয়ান নোবেল প্রাপ্ত প্রথম ভারতীয় মিউজিশিয়ান? রমন ম্যাগসেসে, এটাকে এশিয়ান নোবেল বলা হয়। এশিয়ান নোবেল প্রথম পেয়েছিলেন এম.এস. সুব্বালক্ষ্মী, প্রথম মহিলা। আজকের শেষ প্রশ্ন, নোবেল পুরস্কার অর্জনকারী প্রথম ভারতীয় অর্থনীতিক ভারতরত্নে ভূষিত হয়েছিলেন? অভিজিৎ ব্যানার্জি, অমর্ত্য সেন, সুকুমার রায় না রবীন্দ্রনাথ টেগোর? সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি, অমর্ত্য সেন ইজ দি কারেক্ট অ্যান্সার। ভারতীয় ইকোনমিস্ট, অর্থনীতিবিদ। থ্যাংকস ফর ওয়াচিং। নাও লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।